বাংলা কি বলছেন আজকের পর্বে আপনাদেরকে রাজ্যের শাসক বিরোধী দলের কিছু কেমিস্ট্রি যেমন জানাবো, ঠিক তেমনই রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোন দল ঠিক কোন জায়গায় রয়েছে তার হদিশ খুঁজব। 2021-এর বিধানসভা নির্বাচন ফলাফলের দিকে নজর রাখলে দেখা যাবে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস আবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 211টির বেশি আসন জয়লাভ করে রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে। প্রায় 3.5 বছরের বেশি সময় যে সরকার এখনো পর্যন্ত রাজ্যের শাসন পাঠ চালাচ্ছে, কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনের পর 2022 সাল 23শে জুলাই তারিখটা একটু অন্যরকম, তাই না? কারণ রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রিত্বের আসন শক্ত হাতে সামলানো পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা, তিনি যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন, পাশাপাশি রাজ্যের শাসক ঘনিষ্ঠ একাধিক নেতা, একাধিক বিধায়ক, একাধিক মন্ত্রী গেলেন জেলে। অপরদিকে রাজ্যের শাসক ঘনিষ্ঠ একাধিক নেতা নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হলো টাকার পাহাড়, কিন্তু তাতেও ভোট বাক্সে কি কোনো প্রভাব পড়ল? ফলাফল কিন্তু বলছে ভোট বাক্সে বরং তৃণমূলের পক্ষেই গিয়েছে সিংহভাগ। অপরদিকে একেবারেই টাটকা দগদগে ঘা, রাজ্যবাসীর আন্দোলনকে মনে করিয়ে দেওয়া ঘটনা আর.জি. কর মেডিকেল কলেজ, যেখানে এ রাজ্যের রাজধানী কলকাতা শহর লাগোয়া সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সাক্ষী থাকতে হলো, যার জেরে টানা 3 মাস ধরে রাস্তায় থাকলেন জুনিয়র সিনিয়র চিকিৎসক থেকে আরম্ভ করে সাধারণ মানুষের সিংহভাগ। তার প্রভাবই বাকি কোথায় পড়ল? নির্বাচনে, উপনির্বাচন অন্তত তার প্রভাব পড়েছে বলে এমনটা কিন্তু জানান দিচ্ছে না, কারণ উপনির্বাচনেও সেই শাসক দলের পক্ষেই গেল 6টি আসনের ফলাফল। অর্থাৎ 21-এর বিধানসভা নির্বাচনের পর একাধিক অস্ত্র শাসক দলের বিরুদ্ধেই ছিল বিরোধী কংগ্রেস, সিপিআইএম কিংবা বিজেপির হাতে। অন্যদিকে 24-এর লোকসভা নির্বাচনের আগেও একাধিক শাসক বিরোধী অস্ত্রে কারাঘাত করা যেত কিংবা অস্ত্রের শান দেওয়া যেত বিজেপির তরফ থেকে, শান দেওয়া যেত বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে, কিন্তু সেই শান দিতে যে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলি, বিরোধী রাজনৈতিক দলগুলি, সে কথা 24-এর লোকসভা নির্বাচনের ফলাফলেই একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু কেন এহেন রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি এ রাজ্যে? কেন শাসক বিরোধী একাধিক ইস্যু থাকলেও বিরোধী রাজনৈতিক দলগুলি তার সুযোগের সদ্ব্যবহার করতে বারংবার অপারগ হচ্ছে? শিক্ষার অভাব, তারা সামান্য এই সব হেল্পগুলো পাচ্ছে 1000 টাকা করে, তো ন্যাচারালি তারা দেখছে দেশ জাহান্নামে যাক, আমি তো বেঁচে থাকি, এইভাবেই তারা আসছে। এদের সচেতনতা যতদিন না হবে ততদিন দেশে কোনো দিনই কিছু পরিবর্তন হবে না। আর নেতা মন্ত্রী এদের তো কোনো চরিত্রের কোনো ঠিক নেই, এদের কোনো কথার বিশ্বাসযোগ্যতা নেই, এক এক সময় এক এক রকম কথা বলে। একটা পার্টির কোনো প্রিন্সিপাল নেই, একটা এজেন্ডা নেই যে আমরা এই কাজগুলো করব। একে অন্যের শুধু কাদা ছোড়াছুড়ি ছাড়া এদের আর কোনো অ্যাক্টিভিটিস নেই। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা বিরাট অংশের ভোট, সেটা গ্রাম্য ভোট এবং মহিলা ভোট, কিন্তু বিজেপির তরফ থেকে বারংবার মেয়েদের পাশে দাঁড়ানো হবে, মহিলাদের ক্ষমতার উন্নয়ন হবে, ওগুলো বাদকে বাদ এগুলো বলে আসছে। মহিলা তারা আজও বিপন্ন, তারা আজও অসহায়, তাদের প্রতি সেই সহানুভূতি কারো ভেতর নেই। মহিলারা এখন সত্যি বিপন্ন। কোনো পার্টি মুখেই বড় বড় কথা বলে, তা নাহলে আর্জি করে এই যে ডাক্তার মেয়েটি আমার ঘরের বোন হতে পারে, মেয়ে হতে পারে, তার কোনো বিচার হলো না। এটা নিয়ে কোনো
কোনো প্রতিবাদ নেই, কোনো নেই, এইভাবেই চলছে দেশটা। আচ্ছা, সিপিআইএমের ৩৪ বছরের রাজত্ব শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তার আগে সিপিআইএমের একচ্ছত্র আধিপত্য ছিল বলা যায় এ রাজ্য। এমনকি সিপিআইএমের যে শক্ত ঘাঁটিগুলি ছিল সেগুলিও এখন মমতা বন্দ্যোপাধ্যায় কবজা করে নিচ্ছেন। এটা কিভাবে সম্ভব? কারণ আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে বলা সম্ভব না। আই অ্যাম নট এ পলিটিশিয়ান, আমি একটা সাধারণ মানুষ। সাধারণ মানুষের বোঝার কোথাও গিয়ে অসুবিধে হচ্ছে, তাহলে বুঝে তো হচ্ছেই, তা না হলে ওরা জিতছে কী করে? এদের পদে পদে, এই সরকারটা চলছে পদে পদে বিশৃঙ্খলতা নিয়ে। এদের কোনো প্রিন্সিপাল নেই, এদের কোনো ভাবধারা মানে প্রচ্ছন্ন সুন্দর নেই। আমার স্বয়ং মুখ্যমন্ত্রীর সামনেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, তিনি নিশ্চুপ চুপচাপ রয়েছেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর একের পর এক মন্ত্রী তারা জেলে গিয়েছেন, একের পর এক বাড়ি থেকে শাসক দল ঘনিষ্ঠ তাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। তারপরেও ভোট আসলেই দেখা যায় তৃণমূলের বলা যায় যে তৃণমূলের ভোটের ভাণ্ডার উপচে পড়ছে সাধারণ মানুষের ভোটে। কেন? আসল বিরোধীদের কোনো গ্রহণযোগ্যতা নেই। আর তারা যে সরকারের যদি ফল থাকে কোনো, সেটা যে তারা ধরবে সেই মতো ক্ষমতা তাদের নেই। আর সরকার যা ফল এখন পর্যন্ত কেস হচ্ছে, কেসের রেজাল্ট বেরোয়নি, সবই কেস চলছে। পাবলিক এখন বুঝে গেছে যে এটা কেস চলছে, সুতরাং এটা কোনো ফয়সলা হয়নি এখনও। ফয়সলা না হলে তো আমাকে অ্যাটাক করে ধরে নিয়ে গেল, তাতে কি হয়ে গেল যে আমার ফাঁসি হয়ে গেল? কোনো রেজাল্টই নেই, বিচার ব্যবস্থা কোনো কিছুই হয়নি এখনও, বিচার চলছে। তার উপর কী করে বেস করে কীভাবে সাধারণ লোক বলবে যে না তৃণমূল খারাপ, না অমুক পার্টি খারাপ, সেটা তো বলতে পারে না। আর তারপর বড় কথা হলো বিরোধী দলের কোনো ঐক্যবদ্ধতাই নেই, ঐক্যই নেই, কোনো কিচ্ছু বলার মতন ক্ষমতা নেই তাদের। কি বলবে? তাদের নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই আছে। সুতরাং এই মুহূর্তে লোকে ভাবছে বিকল্প তৃণমূল ছাড়ার কেউ নেই। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি। তৃণমূল ছাড়া বিকল্প নেই, বিরোধীরা ঐক্যবদ্ধ নয় এমনটা মনে করছেন, কিন্তু 34 বছরের বাম জামানা, সেই বাম জামানা শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন। কিন্তু এখন শাসক দল থেকে আরম্ভ করে যারা সাধারণ মানুষ তারাও অনেকে বলেন যে আতশ কাচ দিয়ে খুঁজলেও সিপিআইএম পাওয়া যায় না। 34 বছর এদের একটা সংগঠনটা ভালো ছিল, তারপরে আস্তে আস্তে সংগঠনটা ভেঙে যায়, এটা সংগঠিত হতে পারেনি, যার ফলে অন্য দল অর্থাৎ তারপরে যে তৃণমূল এলো এটা সংগঠিত হয়েছে, সংগঠিত এদের শক্তিটা বাড়িয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এই দল তৃণমূল দল কিছু কিছু ক্ষেত্রে খারাপ কাজ করছে, কিন্তু সংগঠিতভাবে এরা একদম খারাপ কাজ করছে বলা যায় না, যার ফলে এরা ভোট পাচ্ছে, কেউ ভোট দিতে এগিয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে, এইটাই চলছে। কিন্তু শাসক দলের বিরুদ্ধে তো একের পর এক দুর্নীতির অভিযোগ, নেতা থেকে মন্ত্রী তারা প্রত্যেকে জেলে গিয়েছেন, কিন্তু বিরোধীরা এই ইস্যুগুলিকে কি ঠিকমতোভাবে রাজনৈতিক ময়দানে কাজে লাগাতে পারছে না বলে মনে হচ্ছে? আমাদের তাই সাধারণ কথায় তাই মনে হচ্ছে এরা ঠিকমতো কাজ করতে পারছে না, ঠিকমতো লাগাতে পারছে। এদের বিরুদ্ধে ঐক্যই নেই, প্রথম বললাম এখানে ঐক্য সংগঠনিক কোনো খবর আরও একবার আপনার সঙ্গে কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন এবং মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পজিটিভ দিক। এটা যেমন ঠিক তেমনই মহারাষ্ট্র থেকে আরম্ভ করে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি সেখানে লাডলি ব্যয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি টাকা দেওয়া হচ্ছে। বিজেপি সেই আশ্বাস রাজ্যে দিচ্ছে, কিন্তু কোথাও গিয়ে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতাটাকে মানুষের আদায় করতে সক্ষম হচ্ছে না বিজেপি ঘোষণা করেনি এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে। আর এই লক্ষ্মী লাডলা বহিন এটা শিখেছে এই পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার থেকে। আর বিজেপি প্রথম থেকেই বলেছিল যে না এসব করবো না, এসব মানে টাকা কাউকে দেবো না, পাবলিককে দেবো না। কিন্তু পশ্চিমবঙ্গে দেখেছে যে মমতা ব্যানার্জি সাধারণ জনগণের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে 1000 টাকা করে, লোকে খুব উপকৃত হচ্ছে। এই জন্য এখন মোদি দেখেছে যে এই উপায় নেই কোনো প্রধানমন্ত্রী, এই অবস্থা সে মহারাষ্ট্রে ঘোষণা করেছে যে আমরাও টাকা দেব। হয়তো পরবর্তীকালে হয়তো পশ্চিমবঙ্গে ইলেকশনের সময় নিজেই ঘোষণা করবে যে না আমরা এইবার টাকা দেব। প্রথমে তো সে নাক বলেছিল যে আমরা টাকা দেব না, এইভাবে রাজনীতি করব না, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার দেখে তারা বলল, তারা এখন রাজি হয়েছে লাডলি বহিন করতে। সবই তো পশ্চিমবঙ্গকে দেখে করছে। কিন্তু সিপিআইএম কংগ্রেসের অবস্থান কোথায় রাজ্যে? সিপিএমের অবস্থা একেবারেই খারাপ। সিপিএমের মানে কি জীর্ণ দশা। সিপিএম যেসব যা কাজ করেছে 34 বছরে লোকে কোনোভাবে মানতে পারছে না, কোনোভাবে মানতে পারছে না, সে কোনো ভুলতেই পারছে না সিপিএম এরভাবে কাজ করছে। আর কংগ্রেস আমাদের এখানে কোনো বিষয় নেই, ফ্যাক্টরি না, কারণ কংগ্রেস আগাগোড়াই
একটা মানে খুব বিশাল, কংগ্রেস থেকে যা লোক ছিল সবই তৃণমূলে চলে এসছে। কংগ্রেসের আমার মনে হয় কোনো লক্ষ্যই নেই কংগ্রেস। লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেটা যেমন ঠিক বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে লাডলি বাহিনী চালু রয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় বেশি টাকা দেওয়া হয় বলেও বিজেপি নেতারা তারা প্রচার করেন। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ টাকা দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে তার থেকে বেশি টাকা প্রদান করা হবে, এটা বলার পরেও, এই আশ্বাস পাওয়ার পরেও মানুষের কাছে কেন সেটা গ্রহণযোগ্য হচ্ছে না? দেখুন, দেওয়া হবে আর দিদি যেটা দিচ্ছেন তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। মানুষ অলরেডি মানুষের অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকেও পেয়ে গেছেন, কন্যাশ্রী থেকেও পেয়ে গেছেন, সব কিছু থেকেই পেয়ে গেছেন। আর অন্যান্য স্টেটে আমার তো মনে হয় দিদি একজন রোল মডেল হিসেবেই আমার মনে হয় বিরোধীর কাছেই এই জিনিসটা, কারণ দিদি যেটা করছেন ওরা সেটাকেই প্রজেক্ট করছে এবং ওরা তাহলে সেটা প্রমাণ করে দিক যে আমরাও দিচ্ছি, তাহলে দিদি দিতে পারছে, আমরাও দিচ্ছি, দিদির থেকে বেশি দিচ্ছি, কিন্তু প্রমাণ কেউ করতে পারছে না। 26-এ কি হবে মনে হচ্ছে? 26-এ সুইপ হবে, তৃণমূল আছে, তৃণমূলই থাকবে, আর কে থাকবে। তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে বারংবার, কিন্তু ভোট আসলেই দেখা যায় সেই অভিযোগের ঝুলিকে একদিকে রেখে সাধারণ মানুষ বারংবার ভোটের ঝুলি বজায় রাখেন, ভোটের ঝুলি ভরিয়ে দেন তৃণমূলের। কেন বিরোধীরা বারবার দাঁত ফোটাতে ব্যর্থ হয়? টাকা দিচ্ছে তো, মেয়েদের যে টাকাটা দিচ্ছে ওটাই তো, ওই ভোটটাই তো ভাগ করে, মানে ফ্যামিলির মধ্যে যেটা টাকাটা পাচ্ছে ওই মেয়েরা তো ওই টাকাটা পেতো না কোনো দিন, ওরা পাচ্ছে, ওদের কাছে ওই টাকাটাই বড় ব্যাপার। বাড়ির মানে হাজব্যান্ড কত পয়সায় বাজার করছে ওটা দেখছে না, ওরা যে হাত খরচা পাচ্ছে ওটাই যথেষ্ট, সেই সংখ্যাটাই বেশি আছে। সংসারের মধ্যেও বিবাদ হয়ে যাচ্ছে ওই জায়গাটায়, এই জন্যে বেশি পাচ্ছে। ওই ভোটটা তো বাঁধা হয়ে যাচ্ছে ওদের, না মানে তৃণমূলের, মানে মহিলা ভোটই তৃণমূলের প্রধান অস্ত্র। হ্যাঁ, মহিলা ভোটই তো মেন, মহিলা মুখ্যমন্ত্রী মহিলা ভোটটাই পাচ্ছে ওরা বেশি, ওরা ভরসা করছে ওই জায়গাটায়, সেই জন্যই হচ্ছে। কিন্তু বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলি যেমন এখনো পর্যন্ত লাডলি বাহিনী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দেন লক্ষ্মীর ভাণ্ডার তার থেকে বেশি টাকা দিচ্ছেন। বিজেপি বারংবার আশ্বাস দিচ্ছে এ রাজ্যে তারা ক্ষমতায় এলে সেই টাকাটাই প্রদান করা হবে, কিন্তু সেই আশ্বাসে কেন তাহলে মহিলারা বিজেপিকে গ্রহণ করছে না? সে খবরটা ওদের কাছে পৌঁছায় না, গ্রাম অঞ্চলে পৌঁছায় না, গ্রাম অঞ্চলে এত খবর জানে না, ওটা টাকা পাচ্ছে নগদে এটাই জানে, আর কিছু বলতে পারবো না। দুর্নীতি কোনো ইস্যু নয়, দুর্নীতি ওদের কাছে খবর পৌঁছে না, আবার নেতারা আবার বলে দিচ্ছে, সেইভাবে বুঝিয়ে দিচ্ছে, আর ওরা বুঝিয়ে দিলেই জানছে যে আমাদের নেতারা যা বলেছে সেটাই ঠিক, ওরা যা বিরোধীরা যা বলছে ভুল বলছে, এইভাবেই চলছে। কিন্তু আরজি কর ইস্যু ওদের কাছে পৌঁছায় না, সে আর কটা পার্সেন্ট। কলকাতার মধ্যে সব লোক জানে, যাদের শিক্ষা আছে তাদের জানে, শিক্ষা তো আমাদের দেশে কম, শিক্ষার হার, শিক্ষা গ্রাম অঞ্চলের দিকে গেলে দেখবেন শিক্ষা নেই এখনও, তো ওই জন্যই তো ঝাড় খাচ্ছে সব। যে বুঝছে ভালো বুঝছে, যে খারাপ বুঝছে সে খারাপটাই ধরে বসে আছে, যে ঘুরিয়ে ভালোটা বুঝতে হবে, আর সে লাইনে যাচ্ছে না। তো এত দুর্নীতির ইস্যু, এত দুর্বৃত্তায়নের প্রশ্ন মধ্যবিত্তের মধ্যে উঠছে, তা সত্ত্বেও তারা এরকম বিপুলভাবে জিতছেন কি করে? তার একটা প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি তারা নির্বাচনে বুথ নিয়ন্ত্রণ করছেন? অন্যদিকটা এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের বিষয়ে তারা যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছেন এবং মানুষ ভাতা পাচ্ছে, সেই ভাতার জন্যেই কিন্তু দেখবেন যে আপনি মহারাষ্ট্রে যদি দেখেন সেখানেও বিজেপির জোর জিতেছে। আবার একই রকমভাবে যদি লক্ষ্য করেন ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু মানুষ ভোট দিয়েছে, যারা ক্ষমতায় আছে সেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে, তারাও কিন্তু এই ধরনের প্রকল্প যেটা মানুষের হাতে টাকা পৌঁছে দেয় সেই ধরনের প্রকল্পে সুবিধা পেয়েছেন। ফলে এই প্রকল্পের সুবিধাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের দিকে একটা বড় ভোট আসছে। দ্বিতীয়ত হচ্ছে যে বিরোধী পক্ষ খুব একটা শক্তিশালী নয়, অর্থাৎ যে বামপন্থীদের অবস্থা, যারা একসময় প্রচুর আসনে জিততেন, তাদের সেভাবে কোনো নেতার মুখ নেই, তাদের সেভাবে কোনো ইস্যু নিয়ে তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়তে পারছেন না, শুধু মধ্যবিত্ত সমাজের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন। একই দিকে বিজেপির কথাও যদি ভাবেন যে কেন্দ্র এবং রাজ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে একটা বাঁধা ধরা গত আছে, তার বাইরে তারা বেরোতে পারছেন না। ফলে বিজেপির কাছে অবশ্যই যে একটা বড় বিরোধী তৃণমূল কংগ্রেস তা না হয়ে হয়তো তারা মনে করছেন যে একটা দ্বিতীয় দল হিসেবে তৃণমূল থাকলেই তাদের সুবিধে, কারণ তাদের মূল বিরোধী পক্ষ হচ্ছে বামপন্থীরা। ফলে সেই জায়গায় দাঁড়িয়েও বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে সেটিংয়ের প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু বারবার চলে আসছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এখন যা পরিস্থিতি, তাতে কিন্তু খুব সাধারণভাবে ভোট হলেও হয়তো তৃণমূল কংগ্রেস 6টি আসনে বা 5টি আসনে
আসনে জিতত। এখন প্রশ্ন হচ্ছে এত বেশি ভোটের যে ব্যবধান দেখা যাচ্ছে, 1,30,000 31,000 ভোটের ব্যবধান, এই ব্যবধান কি সত্যিই তাদের ব্যবধান, নাকি এর মধ্যে কিছুটা বুথে তাদের যে নিয়ন্ত্রণী শক্তি আছে, এই প্রশ্নগুলোও কিন্তু বারবার উঠে আসছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে তৃণমূলের যে 6-0 জয়, সেটা কিন্তু একেবারে প্রমাণ করে দিচ্ছে যে আগামী 2026 নির্বাচনের আগে যদি বিজেপি এবং বামপন্থী দলগুলি বা কংগ্রেস ভীষণভাবে লড়াই করতে না পারে, তাহলে সেক্ষেত্রে তৃণমূলের পশ্চিমবঙ্গ বিধানসভায় আরেকবার ক্ষমতায় আসা কিন্তু সময়ের অপেক্ষা। 2024-এর শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছি আমরা। হাতে গোনা মাত্র কয়েকদিন, তারপরেই 2025 থেকেই প্রত্যেকটি রাজনৈতিক দল তার রণনীতি শুরু করবে। হ্যাঁ, রাজনৈতিক গুটি সাজানো শুরু করবে 26-এর বিধানসভা নির্বাচনের জন্য। যদিও 24-এর শেষ লগ্নের কয়েকদিন আগেই শেষ হওয়া উপনির্বাচনকে 26-এর টেস্ট ম্যাচ বলেই ধরেছিলেন অনেকে বলেছিলেন 26-এর বিধানসভা নির্বাচনের কিছুটা আভাস পাওয়া যেতে পারে 24-এ হওয়া উপনির্বাচনে। কিন্তু তাতে দেখা গেল 6টি কেন্দ্রেই সবুজ আবির মেখে তৃণমূল কর্মী সমর্থকদের বিজয় উল্লাস। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে, এমনটা এখনো পর্যন্ত হুঙ্কার ছাড়ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ কিংবা শুভেন্দু অধিকারী। যারা নিত্যদিন রাজনীতি নিয়ে চর্চা করেন, তারা কিন্তু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 26-এর বিধানসভা নির্বাচনেও আশানুরূপ ভালো ফল করবে। কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা অনেকেই হয়তো সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে দ্বিধাবোধ করেন, তারা কিন্তু বলছেন রাজ্যের সাধারণ মানুষের কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওটা একাধিক অভিযোগ, সে দুর্নীতি হোক কিংবা প্রশাসনিক অবক্ষয়। সেই অভিযোগগুলি থাকলেও তার বিরুদ্ধে বিরোধিতা করার মতো শক্তপোক্ত হাত নেই, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকের অনেকে আবার মনে করছেন বিজেপি তৃণমূলের বি টিম হয়ে কাজ করে, আর সে কারণেই তৃণমূলের হয়ে বা তৃণমূলের বিরুদ্ধে থাকা একাধিক ইস্যুগুলি নিয়ে তারা সঠিকভাবে খড়গহস্ত হচ্ছেন না রাজনৈতিক ময়দানে। বিজেপি কিন্তু তেমনটা মনে করে না। বিজেপি আজও মনে করে তারা 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখল করে নবান্নে বসবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি গ্রাম্য ভোট কিংবা মহিলা ভোট, সেই বিরাট অঙ্কের ভোট বাক্সে থাবা বসাতে বারংবার ব্যর্থ হচ্ছে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম কিংবা এসএফ প্রত্যেকেই। বিরোধী রাজনৈতিক দলগুলি 26-এর বিধানসভা নির্বাচনে কিভাবে নিজেদের রাজনৈতিক প্রেক্ষাপটকে জয়ের লক্ষ্যে উন্নীত করবেন, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় মানে ইমোশন, এখনো অনেকেই মানেন সে কথা। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে হয়ে পাশে দাঁড়িয়েছেন, গ্রামগঞ্জে একথা কান পাতলে আজও শোনা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি, একথা শুধু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলছে এমনটা নয়, একথা বলছেন অনেকেই। তবে সরকারি চাকুরে হোক কিংবা বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী স্রোতে চলা সাধারণ মানুষ, তারা শক্ত অবলম্বন খুঁজছেন। অনেকেই বলছেন মেরুদণ্ড শক্ত করতে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে এখনো অনেকখানি সময় লাগবে। সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা, তারা অনেকেই মনে করছেন এখনো অনেকখানি লড়াই বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমি শক্ত করার জন্য। কিন্তু সেই জমি শক্ত করে কতটাই বা পদ্ম ফোটাতে সক্ষম হবে গেরুয়া শিবির, কিংবা কাস্তে হাতুড়িতে শান দিতে সক্ষম হবে সিপিআইএম, বা নিজের হাতের মুঠি শক্ত করতে সক্ষম হবে কংগ্রেস, সেই প্রশ্নই আবারও ছাড়ছি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আবারও ছাড়ছি সময়ের কাছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী সময়ে আপনাদের মতামত, আপনাদের
আলোচ্য বিষয় নিয়ে আবারও ফিরে আসব বাংলা কি বলছেন অন্য কোনো পর্বে। বাকি অন্যান্য আপডেট রাখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ টাইম বাংলার পর্দায়। ক্যামেরা রাজু রানার সঙ্গে সুস্মিতা, নিউজ টাইম, কলকাতা।